আসসালামু আলাইকুম। এটা হচ্ছে লেকচার 1, আদর্শ গ্যাস, অর্থাৎ ফিজিক্সের ফার্স্ট পেপারের 10 নম্বর চ্যাপ্টারের উপরে প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা মূলত যেটা পড়বো সেটা হচ্ছে এই চ্যাপ্টারে কি কি আছে এটা সম্বন্ধে আমি তোমাদের একটা ওভারভিউ দিব। ওভারভিউ দিলে যেটা হয় স্যার, সেটা হচ্ছে তোমার জানা থাকে যে কি কি আছে, কোনটা পড়বা কোনটা পড়বা না, কি বাদ দিতে হবে কি বাদ দিতে হবে না, কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না। এটা জানা থাকলে তোমার বোঝাটা ইজি হয়ে যাবে কোনটা অ্যাভয়েড করবা আর কোনটা অ্যাভয়েড করবা না। ওকে স্যার। আচ্ছা, হয়তো আমি অত ইন ডিটেলস কি কি আছে সব শেখাবো না, মানে সব বলবো না। আমি এখানে আর কি এখানে মোটামুটি অধ্যায়ের ইম্পর্টেন্ট জায়গাগুলি সবগুলি হাইলাইট করে দিচ্ছি আমি। ওকে ওকে, আসো ফিজিক্সের চ্যাপ্টার 10। ওকে স্যার, প্রথমত এই অধ্যায়ে আমাদের যে জিনিসটা পড়া লাগে সেটা হচ্ছে আদর্শ গ্যাস সম্বন্ধে হালকা কিছু তথ্য আছে। তাহলে 1 নাম্বার যেটা সেটা হচ্ছে আদর্শ গ্যাস। ঠিক আছে, এরপরে আমাদের যে জিনিসটা জানা লাগে সেটা হচ্ছে গ্যাসের কিছু সূত্র আছে, যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তারপর চাপীয় সূত্র, এরকম জিনিসগুলো আমাদের জানা লাগে। তাহলে বয়েল, চার্লস আর হচ্ছে চাপীয় সূত্র, এই রিলেটেড কিছু জানা লাগে আমাদের। 3 নম্বরে আমাদের যে জিনিসটা জানা লাগে, দাঁড়াও আমার সাথে বইও আছে আমি একটু দেখে নেই। 3 নম্বরে আমাদের যেটা জানা লাগে সেটা হচ্ছে গিয়ে আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক, আবার মনে করো তোমার এই রিলেটেড অনেক জিনিসপত্র। তার মানে আমি লিখে দিই রো ও টি সম্পর্ক, এটা ছোট্ট কিছু সূত্র। 4 নম্বর যে টপিকটা আমাদের শেখা লাগে এই অধ্যায়ের সেটা হচ্ছে গিয়ে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গ্যাসের আণবিক গতিতত্ত্ব। আচ্ছা, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, আমি এটা পাশে ট্রিপল স্টার দিয়ে রাখলাম। ঠিক আছে, 5 নাম্বার যে টপিকটা আমাদের এই অধ্যায় থেকে শেখা লাগবে সেটা হচ্ছে আচ্ছা, এই টপিকটাও খুব গুরুত্বপূর্ণ, আমি স্টার দিয়ে রাখলাম, এটা ডাবল স্টার দিলাম। এটা হচ্ছে গড় মুক্ত পথ। ঠিক আছে, আচ্ছা 6 নাম্বার আমাদের যে টপিকটা শেখা লাগবে সেটা হচ্ছে গিয়ে আর্দ্রতা, জলীয় বাষ্প, এই রিলেটেড আর্দ্রতা জলীয় বাষ্প, এই রিলেটেড টপিকগুলা। এছাড়া আমার মনে হয় না এই অধ্যায়ে আর কোনো কিছু আছে। এটার পরে কি আর কিছু আছে? না স্যার, এটার পরে আহামরি এই অধ্যায়ে আর কিছু নাই। এবার আমি আরেকটু বিস্তারিত তোমাদের বলি। এখানে আবার অনেক শাখা প্রশাখা আছে। শাখা প্রশাখাগুলি কিরকম? আদর্শ গ্যাস সম্বন্ধে আমাদের অত আহামরি কিছু নাই। আদর্শ গ্যাস সম্বন্ধে অনেক বিস্তারিত তথ্য দেওয়া আছে তোমার কেমিস্ট্রির 2nd পেপারের 1st নাম্বার অধ্যায়। ঠিক আছে, আর বয়েল, চার্লস এবং চাপীয় সূত্রের কিছু মজার ম্যাথ আছে। বিশেষ করে বয়েলের সূত্রের কিছু ম্যাথ আছে, সেটা হচ্ছে বুদবুদের ম্যাথ। কিসের ম্যাথ? বুদবুদের ম্যাথগুলি কেমন স্যার? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পাশে আমি ট্রিপল স্টার দিয়ে রাখি। বুদবুদের ম্যাথগুলি কেমন সেটা একটু বলি। সেটা হচ্ছে পানির নিচে একটা বুদবুদ সৃষ্টি হয়, ওই বুদবুদটা আস্তে আস্তে উপরে উঠে, যত উপরে উঠে বুদবুদটা আয়তনে তত বড় হয় বা আকৃতিতে তত বাড়ে। তো এই রিলেটেড কিছু আমাদের ম্যাথ করা লাগে। আমরা এই রিলেটেড ম্যাথগুলি কেমন, সেটা হচ্ছে ওই বুদবুদটা নিচ থেকে উপরে উঠলো না, তখন তোমাকে জিজ্ঞেস করে যে হ্রদের গভীরতা কত। হ্রদ মানে লেক, মানে যে পুকুর বা যে লেকের নিচ থেকে উপরে উঠছে সেই পুকুরের গভীরতা কত, এই টাইপের কিছু ম্যাথ আসে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো এটা ট্রিপল স্টার স্যার। আরেকটা কথা বলতেই ভুলে গেছি, এই আর্দ্রতাও কিন্তু ট্রিপল স্টার। এইখান থেকে কিছু ম্যাথ আসে, সেটা হচ্ছে তোমার জলীয় বাষ্পের ম্যাথ করি আমরা। তারপরে হচ্ছে গিয়ে আরেকটু বলি, সেটা হচ্ছে তোমাকে অনেক ডাটা দিয়ে দেয় যে আজকে কক্সবাজারের টেম্পারেচার এত, কক্সবাজারের জলীয় বাষ্পের চাপ এত, বা এই অনেক ডাটা দিয়ে দেয়। তারপর তোমাকে বলে যে এই কাপড়টা একটা ভেজা কাপড়, কক্সবাজারে শুকানো ইজি হবে বা কুয়াকাটায় শুকানো ইজি হবে, এই টাইপের ম্যাথ। বা তোমাকে জিজ্ঞেস করে আজকে কক্সবাজারে বেশি আরামদায়ক ফিল হবে নাকি কুয়াকাটায় বেশি আরামদায়ক ফিল হবে। এগুলি কিন্তু ডিপেন্ড করে আর্দ্রতার উপরে। খেয়াল করে দেখিও স্যার, অনেক সময় বৃষ্টির আগে কিন্তু আমাদের একটু অসহ্য একটা গরম গরম ফিল হয় না। আবার দেখা যায় যে মোটামুটি বাইরে ভালোই রোদ আছে কিন্তু আমাদের শরীরে কিন্তু অতটা গরম ফিল হয় না বা অত অশান্তি কিন্তু ফিল হয় না।
কথা বুঝছো? এগুলি আর্দ্রতার সাথে রিলেটেড। তো ওই টাইপের ম্যাথ আর্দ্রতা থেকে আসবে। তাহলে আর্দ্রতা থেকে কি টাইপের ম্যাথ আসবে? কাপড় শুকানো, কাপড়, জামা কাপড় শুকানো আর কি। তারপর হচ্ছে কমফোর্ট ফিল করা, কমফোর্ট মানে তুমি কোথায় কমফোর্ট ফিল করবা। ঢাকার আর্দ্রতা দিয়ে দিবে, বা এত সহজ না ম্যাথগুলো, এই ম্যাথগুলো অনেক বড়। মানে ঢাকার আর্দ্রতা বের করতে হবে, তারপর মনে করো কুয়াকাটার আর্দ্রতা বের করতে হবে, বা মনে করো কক্সবাজারের আর্দ্রতা বের করতে হবে, তারপর তোমাকে বলতে হবে আজকে কোথায় তোমার কমফোর্ট ফিল হবে, বা কোথায় তোমার কাপড় শুকানো ইজি হবে। এই ম্যাথটা খুবই 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 গুরুত্বপূর্ণ স্যার, বিস্তারিত বুঝাবো আমি এই ম্যাথটা ইনশাল্লাহ। আচ্ছা, এছাড়া এই যে রো টি এর মধ্যে সম্পর্ক, তারপর গ্যাসের আণবিক গতিতত্ত্ব, এগুলি থেকেও মাঝে মাঝে ম্যাথ আসে। কিন্তু এগুলির ম্যাথগুলি কেমন স্যার জানো? আমরা এগুলিকে বলি টাক্কা টাক্কা। টাক্কা টাক্কা মানে কিরকম? তোমার সূত্রের মধ্যে প্রশ্নের মধ্যে ডাটা দিয়ে থাকবে, ডাটা দেওয়া থাকবে, তুমি জাস্ট সূত্রটা মুখস্থ করে সূত্রটা বসায় দিবা, আর কিচ্ছুই না। সো এইখানের যে এই টপিকগুলোর যে ম্যাথগুলা, এগুলির জন্য তোমাকে একদম সূত্র ঠাড়া মুখস্থ করতে হবে। তুমি জাস্ট প্রশ্নটা ভালো করে পড়বা, কি কি দেওয়া আছে সেটা বুঝবা, এবং ওই সূত্রগুলি অ্যাপ্লাই করে ম্যাথগুলি করে ফেলবা, আর কিচ্ছু না। কিন্তু এই দুই টাইপের ম্যাথগুলা এই অধ্যায় থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে স্যার? আর ফাইনালি আরেকটা কথা একটু বলতে চাই, এই অধ্যায়টা সত্য কথা একদমই ইজি, অত কঠিন না এই অধ্যায়টা। অনেকেই আসো এই অধ্যায়টা ভয় পাও, ভয় পাওয়ার কোনো কারণই নাই। তোমরা এই ফুল প্লে লিস্টটা বা এই ফুল লেকচারটা কমপ্লিট করো, ইনশাল্লাহ এই অধ্যায়ে আর কোনো জটিলতা থাকবে না। ঠিক আছে স্যার? আচ্ছা চলো তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।